বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট কাল নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চায় টাইগাররা। প্রতিপক্ষকে ঘায়েল করতে শান্ত চান গতির ঝড়। জয়ের স্বপ্ন জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে টেস্টে দেখা যাবে বিটিভিতে, রাজি হয়নি অন্য কোনো চ্যানেল। আক্ষেপ বিসিবি সভাপতির। ডিপিএলে পাতানো খেলার প্রমাণ পেলে কঠিন শাস্তির হুঁশিয়ারি। শুটিং ফেডারেশন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য। জুলাই আন্দোলন দমাতে ব্যবহার হয়েছে ফেডারেশনের অস্ত্র, সাবেক কর্তাদের যোগসাজশে। এবং প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হতে পেরে আনন্দে উচ্ছ্বসিত দুই নারী ফুটবলার। কাতারে ক্যাম্প এবং প্রীতি ম্যাচ খেলতে আবেদন করার পরিকল্পনা ফেইদার। এবার বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সকালে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজ থেকে নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চান টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট বাংলার কাপ্তান। অন্যদিকে জয়ে সিরিজ শুরু করার লক্ষ্য জিম্বাবুয়ের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। দিগেন সিংয়ের ক্যামেরায় অপু বণিকের ম্যাচ প্রিভিউ। গেল কয়েকদিন ধরেই মুখ গুমরা সিলেটের আকাশ আবারও হেসেছে। দীর্ঘ নীরবতা ভেঙে হয়তো প্রকৃতিও অপেক্ষায় লাক্কাতুরা টেস্টের। ম্যাচের আগের দিন সকাল সকাল বাংলাদেশের অনুশীলন। নানা কারণেই আলোচনায় শেভরনস টাইগার টেস্ট সিরিজ। 2025 থেকে 27 টেস্ট সাইকেল শুরু করার আগে মুখ্যম প্রস্তুতির শেষ সুযোগ। আড়াই দশক ধরে টেস্ট খেলা একটা দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে এসে এখনো প্রশ্ন শুনতে হয় টেস্ট কালচার নিয়ে। টাইগার কাপ্তান শান্ত এই ইস্যুতেই হতাশ। তবে এবার তিনি লিখতে চান ভিন্ন গল্প। ইতিবাচক পরিবর্তনের শুরুটা করতে চান এই সিরিজ থেকেই। যেহেতু আমাদের গত 20-22 বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব। জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা। 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার, ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি। এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম, সবাই জেতার জন্য কিন্তু ওইরকম বডি ল্যাঙ্গুয়েজ, ওইরকম এগ্রেসিভ ছিল। সো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি, এটা দেখার বিষয়। এবং আমি আশা করবো যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। পূর্ণভূমি সিলেটে স্বস্তির খবর আছে বাংলাদেশ স্কোয়াডে। ইনজুরির সংখ্যা কেটে গেছে সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। স্কোয়াডে থাকবে 3 পেসার। নাহিদ রানার গতি নিয়ে আগের দিনের সংবাদ সম্মেলনে জিম্বাবুয়ের সিনিয়র ক্রিকেটার সন উইলিয়ামসের টিপ্পনির জবাব দিলেন টাইগার অধিনায়ক। ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে, তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাকি ভেন্যু। গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে, তা এই মাঠেই। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও, তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে। টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ, যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেকটা প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে। টেস্টে দু দলের আগের 18 সাক্ষাতে বাংলাদেশের 8 জয়ের বিপরীতে 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়কের হাসিমুখি বলে দেয় কতটা বারুদের ঠাসা টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। জিম্বাবুয়ে সিরিজের আগে আদর্শ প্রস্তুতি হয়নি বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তবে আধুনিক ক্রিকেটে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানোর পক্ষে নন তিনি। প্রতিপক্ষ না দেখে সেরা একাদশ সাজানোর পরামর্শ দিলেন টিম ম্যানেজমেন্টকে, যদিও ভিন্ন ভাবনা আরেক সাবেক মোহাম্মদ রফিকের। শেষ 7 হোম টেস্টে 6 হারের পরিসংখ্যান নিয়ে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা। প্রতিপক্ষ যেমনই হোক না কেন, স্বাগতিকদের সাম্প্রতিক পারফরমেন্স চোখ রাঙানি দিচ্ছে। শঙ্কা বাড়াচ্ছে লঙ্গার ভার্সনে পর্যাপ্ত প্রস্তুতির অভাবটাও।
ডিপিএল এর মাঝেই সিলেটে উড়ে গেছে স্কোয়াড। নেই প্রস্তুতি ম্যাচ, শেষ টেস্টের পর পেরিয়ে গেছে 4.5 মাস। হাবিবুল বাশারের মতে এই প্রস্তুতি পর্যাপ্ত নয়, যদিও আধুনিক ক্রিকেটে এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানোর পক্ষে নন এই সাবেক অধিনায়ক। একদম আইডিয়াল না, একটু 2-1 ম্যাচ খেলে ফেলতে হলে খুব ভালো হতো, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। সবাই সেটাই করে এখন। মডার্ন ডেজ ক্রিকেটে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। দেয়ার ইজ নো প্লেস ফর গিভিং এক্সকিউজেস, বিকজ আপনি দেখেন এখন সব দলই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি খেলে, এই হোয়াইট বল খেলে, আবার লাল বল খেলে ফেলে। এখন আসলে যেহেতু সারা বছর এত খেলা থাকে, এখন এই লাল বলের আগে তিনটা প্র্যাকটিস ম্যাচ কিন্তু কেউ খেলা। জিম্বাবুয়ের বিপক্ষে সেরা একাদশ সাজাতে বললেন বাশার। ক্রিকেটের কুলীনতম সংস্করণে কেবল ফলাফল নয়, সাবেক অধিনায়কের গুরুত্ব ব্যক্তিগত অর্জনে। টেস্ট ম্যাচ আসলে পরীক্ষা নিরীক্ষা না করে বেস্ট পসিবল সাইড নিয়ে যাওয়া উচিত, কারণ আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে জিম্বাবুয়ের সাথে একবার এই সিলেটেই, সম্ভবত 2018 সালে। আমরা তখন আমাদের দলটা আরও স্ট্রং ছিল, স্ট্রং ইন এ সেন্স যে আরও এক্সপিরিয়েন্স প্লেয়াররা সবাই ছিলেন। সেই দলটা নিয়ে কিন্তু আমরা জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। তো টেস্ট ম্যাচে আসলে লাইকলি নেওয়ার কোনো সুযোগ নেই। সে নাহিদ রানা দেখেন 10 উইকেট পায়, সেটা কিন্তু তার জন্য একটা অনেক বড় মাইল ফলক হবে, তার ক্যারিয়ারটা আরও এগিয়ে যাবে এবং সেটা রিজার্ভ করে। সে যদি ফিট থাকে, সি ইজ ইন ফর্ম, সো ওয়াই নট। যদিও বাশারের সঙ্গে একমত নন আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। এরকম কম গুরুত্বপূর্ণ সিরিজে পাইপলাইনের ক্রিকেটারদের বাজিয়ে দেখার উপযুক্ত সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। ছোট ছোট টিমগুলোর সাথে যদি আপনি ট্রাই না করেন, আপনি বড় টিমের দেবেন, ওখানে তো হাবুডুবু খাবে। বাট এখান থেকে আগে ওকে ট্রাই করে দেখেন যে এখানে কি করতেছে, তা আপনি প্লেয়ার বাছাই করার জায়গাটাই এখানে। এই সিলেটেই 2018 সালে পূর্ণ শক্তির বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে। টাইগারদের বিপক্ষে সেটাই অতিথিদের সবশেষ জয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বনানী স্পোর্টস অ্যারেনার তত্ত্বাবধানে রাজধানীতে আয়োজিত হয়েছে ক্রিকেট কার্নিভাল 2025, যেখানে অংশ নিয়েছে 4টি একাডেমির খুদে ক্রিকেটাররা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সহ আরও সাবেক ক্রিকেটাররা। নতুন প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি থেকে বের করে মাঠে ফেরাতে এমন উদ্যোগ আয়োজকদের। ক্রীড়াঙ্গন উন্নয়নে, রাজধানীর দখলকৃত মাঠ উদ্ধারে আশ্বাস দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক ক্রিকেটারদের যেন মিলন মেলা। খুদে খেলোয়াড়দের ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতেই ক্রিকেট কার্নিভালে হাজির একসময় মাঠ দাপানো ক্রিকেট তারকারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বনানী স্পোর্টস অ্যারেনার তত্ত্বাবধানে রাজধানীর বনানীতে আয়োজিত হয়েছে ক্রিকেট কার্নিভাল 2025, যেখানে মোট 4টি একাডেমির বয়সভিত্তিক ক্রিকেটাররা অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ সহ আরও বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার। অনুষ্ঠানের শুরুতে তাদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজকরা। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে দখলকৃত মাঠ উদ্ধারের আশ্বাস দিয়েছেন ডিএনসিসি প্রশাসক। আমাদের পাবলিক স্পেস কমে যাওয়ার কারণে ঢাকার বাচ্চা কাচ্চারা কিন্তু স্পোর্টসে আমাদের কন্ট্রিবিউশন অনেক কম। তো সুতরাং ঢাকার গল্পকে আমরা আবার ফিরিয়ে আনতে চাই। আমি অলমোস্ট এভরি মান্থ একটা করে মাঠ উদ্ধার করছি, প্রতি মাসে একটা করে মাঠ আমরা উদ্ধার করতে চেষ্টা করব। কার্নিভালের উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও ডিএনসিসির প্রধান নির্বাহী। খুদে ক্রিকেটারদের উৎসাহিত করতে সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের বলে ব্যাট করেছেন বিসিবি প্রধান ও ডিএনসিসি প্রশাসক। ব্যাট থেকে বড় ছক্কাও হাঁকিয়েছেন ফারুক আহমেদ। রাজধানীতে এমন আয়োজন অবাক করেছে তাকে। কেন ওরা এরকম হলো, আউটডোর আসতে চায় না কেন? আউটডোর আসার কোনো জায়গা নাই। সো দিস ইজ সামথিং দ্যাট আমার মনে হয় এর চেয়ে ভালো উদ্যোগ আর হতে পারে না। মূলত নতুন প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি থেকে বের করে মাঠে ফেরাতেই এমন উদ্যোগ আয়োজকদের। বাচ্চারা এখন মোবাইল ইলেকট্রনিক্স থেকে দূরে থাকে, ক্রিকেট খেলাতে আগ্রহী হোক। আমরা দিস একাডেমি ইজ স্পেশালাইজড অন ক্রিকেট অনলি। আমাদের বাচ্চাদের কোচিং দিচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমাদের নারীদেরকে আমরা আস্তে আস্তে আনছি যেন ওরাও একসাথে জাতীয় টিমে খেলার সুযোগ পায়। প্র্যাকটিস করার জায়গাটা আছে, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার জায়গা নেই। কিন্তু প্র্যাকটিস ম্যাচ না খেললে আসলে কখনোই ক্রিকেটে তৈরি হবে না। সবসময় অনুশীলনের সুযোগ থাকলেও ম্যাচ খেলার সুযোগ খুব কমই মেলে খুদে ক্রিকেটারদের। তাই এমন আয়োজনে উচ্ছ্বসিত তারাও। খুবই ভালো লাগছে, কারণ আমরা এরকম একটা মাঠে খেলার সুযোগ পাচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। হাবিবুল বাশার, সুমন, সারিয়া নাফিস, এদেরকে দেখে আমাদের নিজেদের ভিতরে আলাদা একটা মাইন্ড পাওয়ার কাজ করে, যেটা আমাদেরকে খেলার জন্য অনেক সহযোগিতা করে। এখান থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন বাস্তবায়নে ক্রিকেটারদের পাশে থাকতে চায় বনানী স্পোর্টস অ্যারেনা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
ফিজিক্যালি চ্যালেঞ্জ টিম নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের অনুমতি ছাড়া বাংলাদেশের নাম ব্যবহার করে কোনো প্রতিযোগিতায় কেউ অংশ নিতে পারবে না বলে নিয়ম চালুর পরিকল্পনা দেশের ক্রিকেট নিয়ন্ত্রকদের। শনিবার সংবাদ মাধ্যমে কথা জানিয়েছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট উইংয়ের প্রধান আকরাম খান। গত বছর একটা টুর্নামেন্ট করার চেষ্টা করেছিলাম, তার আগেও কিন্তু একবার করেছি এবং আমাদের লক্ষ্য হলো যে প্রত্যেক বছর আপনার এদেরকে দিয়ে, এরা যেহেতু দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড, তো এদেরকে দিয়ে যেন এরা খেলার সুযোগ সুবিধা পায় সেই জিনিস চেষ্টা করা। অনেক জায়গায় আপনার ইন্ডিভিজুয়ালি অনেকে টিম নিয়ে দেশের বাইরে যায় এবং সেখানে আপনার বাংলাদেশ নামটা সঙ্গে থাকে, যেটা ওনাদের অবজেকশন হলো যে, এবং এটা স্বাভাবিক যে আপনার ইন্ডিভিজুয়ালি কেউ কিন্তু বাংলাদেশের নামে যেতে পারবে না। তো ওটা চিঠিটা দিয়েছে এবং সেটা আমি ছিলাম, আমাদের সিও ছিল, এবং এটা আমি নেক্সট বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তটা ওনাদেরকে জানিয়ে দিব। জুলাই গণ অভ্যুত্থান দমনে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের অস্ত্র, আর ফেডারেশনের সাবেক কর্তাদের জ্ঞাতসারি হয়েছে এই অপকর্ম। স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সার্চ কমিটিকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। এদিকে হামজার মতো প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশের হয়ে খেলতে আসলেও এটা স্থায়ী কোনো সমাধান নয় বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান আলোড়ন ফেলেছে পুরো বিশ্বে। ছাত্র জনতা দেখিয়েছে কিভাবে করতে হয় অন্যায়ের প্রতিবাদ। কোল খালি হয়েছে অনেক মায়ের, তবে ছাত্রদের মারতেই নাকি ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের হাতিয়ার। দেশের পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনেও। ফেডারেশনগুলোতে নতুন কমিটি দিতে গঠন করা হয়েছে সার্চ কমিটি। তবে দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর পরও তারা শেষ করতে পারেনি তাদের কাজ। তাদের মেয়াদও শেষ হওয়ার পথে। তবে কমিটি গঠনে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়েছেন শুটিং ফেডারেশনের এই অপকর্মের কথা। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণ অভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। এদিকে হামজার পর সামিত সোম, এরপর ধীরে ধীরে লাল সবুজে আসার আগ্রহ প্রকাশ করছেন অনেক ফুটবলাররাই। ফুটবল ছাড়া দেশের অন্য ক্রীড়াঙ্গনেও বাড়ছে প্রবাসী খেলোয়াড়দের আগ্রহ, কিন্তু এতে হারিয়ে যাবে না তো দেশের প্রতিভারা। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন। আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন, সামিত সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। তো আমরা এনএসসি থেকে একটা নির্দেশনা দিয়েছি যে এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার যেই ফ্যাসিলিটিস এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে। দায়িত্ব নেয়ার পর এদিন প্রথমবারের মতো ভলিবল ফেডারেশনে আসেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে উদ্বোধন করেন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। রাতে মেজর লিগ সকারে জয়ের সন্ধানে নামবে লিওনেল মেসি। শীর্ষে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ কলম্বাস ক্লো। 2 ম্যাচে পয়েন্ট খুইয়ে বিপাকে ইন্টার মায়ামি। কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণ পেয়ে সফর সঙ্গী হিসেবে সবার আগে নারী ফুটবলারদের কথাই চিন্তা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানিয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। এমন আমন্ত্রণ পেয়ে আফাইদা রিপাদের অনুপ্রেরণা বেড়েছে কয়েক গুণ। এই সুযোগ কাতারের ক্যাম্প করা ও দেশটির সঙ্গে প্রীতি ম্যাচ খেলার দাবি জানাবেন নারী ফুটবলাররা। সুযোগ আসছে, তো এটা ফুটবল ফেডারেশনের জন্য অনেক বড় পাওয়া, গর্বের বিষয় যে হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সফরসঙ্গী হতে পারবো আমরা। উনি নিজের মুখে বলছে যে আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি, তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে। ফুটবলটা যদি না খেলতাম তাহলে তো আর এত বড় অর্জন করতে পারতাম না।
এমনটা ঘটছে দেশের ইতিহাসে এবারই প্রথম। রাষ্ট্রপ্রধানের সফর সঙ্গী 4 নারী ক্রীড়াবিদ। আমন্ত্রণ এসেছে কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে। সুযোগটা লুফে নিয়েছেন প্রধান উপদেষ্টা। সঙ্গে নিচ্ছেন আফিদা, রিপা, শারমিন সুমাইয়াকে। কাতার থেকে আমন্ত্রণ পাওয়ার পরই প্রধান উপদেষ্টার প্রথমে মাথায় আসে নারী ফুটবলারদের কথা। নারী 2 ক্রিকেটারও হয়েছেন সফর সঙ্গী। তবে অন্য ক্রীড়াবিদদের কেন ডাকা হলো না, মনে মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল আফিদার। তবে উত্তরটা নিজে থেকে দিয়েছেন প্রধান উপদেষ্টা। অনুপ্রাণিত হয়েছেন রিপাও। অন্যান্য ডিসিপ্লিন বাদে ফুটবল আর ক্রিকেটই কেন, তো সাফল্য বেশি আমাদের, এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমে ফুটবলারদের কথা মনে করছে। অবশ্যই সবসময় চেষ্টা করি ফুটবলটাকে ধরে রাখার। ফ্যামিলি সবাই অনেক দোয়া করে, এনজয় করে, এলাকাবাসী সবাই অনেক সম্মান করে, রেসপেক্ট করে ফুটবলের জন্য। সাফল্য বিবেচনায় বাংলাদেশে এগিয়ে থাকবে নারী ফুটবলাররাই। ফুটবলটা বেশ জনপ্রিয় কাতারেও। অনুশীলন, খেলার মান, দেশটির সুযোগ সুবিধাও স্বয়ংসম্পূর্ণ। এই সুযোগটাই নিতে চান তারা। কাতারের কাছে নিজেদের বেশ কিছু দাবির কথা জানাবেন ফুটবলাররা। কারণ কাতার যেহেতু ফুটবল জনপ্রিয়, তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য। তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে, মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি, তো এগুলাই সেট করছি যে এগুলো বলবো। আর্থনা সম্মেলনে যোগ দিতে নারীদের নিয়ে কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তবে সেখানে ক্রীড়াবিদদের কাজ কি হবে সুনির্দিষ্টভাবে সেটা এখনো জানা নেই কারো। না, এখনো তেমন দিক নির্দেশনা দেওয়া হয় না, ওখানে যাওয়ার পরে জানাবে বলছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। MLS এর খবর, জয় ফেরার লক্ষ্যে রাতে মাঠে নামবে ইন্টার মায়ামি। ওহাইও ফার্স্ট এনার্জি স্টেডিয়ামে কলম্বাস ক্লোর মুখোমুখি হবে মেসির দল। টানা 2 ম্যাচ পয়েন্ট হারালেও মায়ামির সামনে সুযোগ আছে শীর্ষস্থান ফিরে পাওয়ার। এই ম্যাচ জিতলেই টেবিলের 4র্থ স্থান থেকে লাফ দিয়ে শীর্ষে চলে যাবে হাভিয়ার মাসচেরানোর দল। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2:30টায়। ড্র দিয়ে মৌসুম শুরু করার পর টানা 4 জয়। MLS ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল ইন্টার মায়ামি। তবে টানা 2 ম্যাচ ড্রয়ে ছন্দপতন হাভিয়ার মাসচেরানোর দলের, নেমে গেছে 4র্থ স্থানে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের আগে জয় ফেরার সঙ্গে মায়ামির সামনে সুযোগ এসেছে MLS টেবিলের শীর্ষস্থান ফিরে পাবার। এবার তাদের সামনে প্রতিপক্ষ কলম্বাস ক্রু। পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার সমীকরণটা সহজ মেসি সুয়ারেসদের। কলম্বাসকে যে কোনো ব্যবধানে হারালেই টপ অফ দ্য টেবিল পেয়ে যাবে দ্য হিরন্স, কারণ দ্য ব্ল্যাক অ্যান্ড গোল্ড খ্যাত কলম্বাসই আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। প্রতিপক্ষ শিবিরে বড় কোনো নাম না থাকলেও মায়ামির জন্য কাজটা সহজ হবে না, কারণ কলম্বাস খেলবে নিজেদের মাঠে, আর তাদের মাঠটি ঘাস নয় টার্ফের, যেখানে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না মেসি সহ অনেকেই। যদিও এটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না মাসচেরানো। স্কোয়াডের সঙ্গে ওহাইও ট্রাভেল করবেন মেসি। দলের সেরা তারকাকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। আমি সেরা দলটাকেই মাঠে নামাতে চাই, এরপর দেখব কোনো জায়গায় যদি পরিবর্তনের প্রয়োজন হয় তবে সেটাও দেখব। আমি আগেও বলেছি এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এটাকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আমরা শুধু পরের ম্যাচ নিয়েই চিন্তা করছি, বেশি দূরের কিছু নিয়ে ভাবছি না। একই সঙ্গে ফুটবলারদের ওয়ার্কলোডের বিষয়টাও আমাদের মাথায় রাখতে হচ্ছে, কারণ গেল 2 মাসে আমরা অনেক ম্যাচ খেলেছি। আগামী জুনে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফিফা ক্লাব বিশ্বকাপ, যে টুর্নামেন্ট নিয়ে বড় পরিকল্পনা করছে ফিফা। ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য আলাদা ট্রান্সফার উইন্ডোর অনুমোদনও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, যদিও সেই সুবিধা নিতে আগ্রহী নন মাসচেরানো। মেগা ইভেন্টের জন্য বর্তমান স্কোয়াডেই আস্থা রাখছেন আর্জেন্টাইন কোচ। ফিফা এবং MLS এই ট্রান্সফার উইন্ডোর জন্য সম্মত হয়েছে। যদি কোনো ফুটবলার এ সময় আমাদের দলে আসে তবে সে পুরো মৌসুম জুড়েই থাকবে। শুধুমাত্র ক্লাব বিশ্বকাপের জন্য আলাদা করে কাউকে আমরা নিতে চাই না, এটা খুবই স্পষ্ট। কারণ যারা মৌসুমের শুরু থেকে দলে আছেন তাদের সকলের জন্য এটা অসম্মানজনক হবে। তবে যদি কোনো পজিশনে উন্নতি করার এবং কাউকে দলে আনার সুযোগ থাকে তাহলে আমরা বিকল্পগুলো দেখতে চাই। ইজিপশিয়ান ক্লাব আল আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু করবে ইন্টার মায়ামি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময়ে আরও থাকছে কোচ নিয়ে দোটানায় রিয়াল মাদ্রিদ। চুক্তি শেষের আগে দায়িত্ব ছাড়তে রাজি নন আনচেলত্তি। শাবি আলোনসোর ভাবনাতেও নেই মাদ্রিদিস্তা, ক্লাব খুশি রেড বুলসে। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট কাল নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চায় টাইগাররা। প্রতিপক্ষকে ঘায়েল করতে শান্ত চান গতির ঝড়, জয়ের স্বপ্ন জিম্বাবুয়ের। শুটিং ফেডারেশন নিয়ে ক্রীড়া উপদেষ্টার বিস্ফোরক মন্তব্য, জুলাই আন্দোলন দমাতে ব্যবহার হয়েছে ফেডারেশনের অস্ত্র, সাবেক কর্মকর্তাদের যোগসাজশ। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।